মধ্যরাতে তারা পরিষ্কার শুনতে পায় একটি ছোট মেয়ে কাঁদতে কাঁদতে তাদের বাড়ির চারপাশে ঘুরছে। এই অডিওটি শোনো। যারা যারা আগের পার্টটি দেখেননি তারা প্লিজ আগের পার্টটি দেখে নিন, না হলে এই পার্টে কি হবে কিছুই বুঝতে পারবেন না। আর তখন 2:30 বাজে, বাহিরের আকাশ একদম নিঝুম, কোনো শব্দ নেই। 25 বছর বয়সী তৃষার আজ যেন তার নিজের রুমেই দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ আগের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর তার সারা শরীর কাঁপছে। ঘটনা শুরু হয় ঘন্টাখানেক আগ থেকে। তাদের ড্রয়িং রুম থেকে কারো কথা বলার আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন ভূত পরে তাদের ঘরে হাঁটছিল। শুধু তাই নয়, রান্নাঘর থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল, অথচ তাদের বাবা মা এই সময় ঘুমাচ্ছে। দিশা ভয়ে ভয়ে গিয়ে লাইট জ্বালায় দিয়ে সবকিছু আগের মতো ঠান্ডা হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। দিশা রুমে আসার পর তার শরীরে গুজবাম দিয়ে উঠলো। সে ফিল করতে পারলো তার ঘরে কেউ যেন হাঁটছে। সে এটাও ফিল করতে পারলো তার কাঁধে কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সে আর লাইট অন না করে তার গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। এভাবেই সে রাতটি পার করে দিল। পরের দিন সকালে সব যেন এলোমেলো হয়ে গেল। তার বাবা মার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি শুরু হয়ে গেল। সে কিছু না খেয়েই তার ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু সেখানে পৌঁছাতেই তার ক্লাসমেটরা তাকে দেখে আটকে উঠলো। একজন তো চিৎকার করে বলেই উঠলো, দিশা তোর জামাগুলোর ভিতরে কাঁচ ছোপে ভরা কেন? দিশা নিজের জামার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল, কারণ সে বাড়ি থেকে একদম পরিষ্কার জামা নিয়ে বের হয়েছিল। আর সে সব থেকে বেশি অবাক হয় তার মুখের দিকে তাকিয়ে, যেন কেউ কালচে রং দিয়ে তার মুখগুলো পুড়িয়ে দিয়েছিল। দিশা আর দেরি না করে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখলো সবকিছু একদম স্বাভাবিক আছে। তার মা তার কাজে ব্যস্ত একদম। কিন্তু দিশার রুমের সিলিং এর দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড একদম থেমে যায়। ফ্যানের চারপাশে ঘিরে ছোট ছোট কাদা মাখা পায়ের ছাপ, কোনো শিশুর পায়ের ছাপ যেন সিলিং এর উপরে অদ্ভুত ভাবে লেপ্টে আছে। দিশা এসব বিষয় সহ্য করতে না পেরে সে তার পাশের বাসার এক দাদাকে ডাকে। তার দাদা বাসায় এসে যখন সিলিং এর দিকে তাকায়, এইসব বিষয় দেখে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সে কিছু না বলেই চলে যায়। এরপর শুরু হলো আত্মীয়দের কল দেওয়া। বাবার দিকের আত্মীয়রা অদ্ভুতভাবে এড়িয়ে গেল। মায়ের দিকের আত্মীয়রাও এক অজানা ভয়ে পিছিয়ে যাচ্ছে। শুধু এক মামা কোনো কথা না বলে দিশার বাড়িতে চলে এলো। রাত বাড়ার সাথে সাথে ঘরটা যেন জীবন্ত হয়ে উঠলো। দিশা এবং তার মামা হনুমান চল্লিশা পাঠ করছিল। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল ঘরের বাইরে থেকে কেউ যেন একজন কাঁদছে, ঠিক যেন একটা ছোট্ট মেয়ের গলা। হঠাৎই তাদের ঘরের দরজাটি ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। তার মা ঘরের ভিতরে প্রবেশ করলো। তার মায়ের ভিতরে অন্য এক কণ্ঠ ভাসছে এবং দাঁতের উপর দাঁত রেখে বলল, তুই তোর দিদিকে ঘরে ঢুকতে দিবি না? দেখ আমি তোদেরকে কি করি। দিশা চিৎকার করার আগেই ওর ঘরে ওর বাবা ঢুকলো, কিন্তু তার বাবার সে পরিচিত কণ্ঠের বদলে বেরিয়ে এলো এক অদ্ভুত অমানসিক গুঙ্গানি। যেন অনেক পুরনো কোনো ক্ষোভ তার বাবার কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসছে। এরপরে তার বাবা অজ্ঞান হয়ে পড়ে যায়। ভিকটিম ভিডিওটি দেয়নি, শুধু এই অডিওটি দিয়েছিল। গল্পটির পরবর্তী রহস্য কি? বাবা মার শরীরে কি অন্য কোনো অশুভ শক্তি ভর করেছে, নাকি এই ঘটনার পিছনে লুকিয়ে আছে কোনো পুরনো অভিশাপ? আপনি কি পরের পার্টের অপেক্ষায় আছেন? কাল কি আসছে?